এটা কি? পরিবার মানে কি, কে বলতে পারবে? মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে পরিবার। বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে পরিবার, এটা ঠিক আছে, কিন্তু পরিবার মানেটা হচ্ছে এক ধরনের আস্থা বা নির্ভরতা। বসো, তুমি বসো। একজন আরেকজনকে ভালোবাসে, পরিবারের প্রত্যেকে ভালোবাসে। তুমি একটা খারাপ কাজ করলে বা তুমি স্কুলে পড়াশোনায় ভালো করলে না, দুষ্টামি করলে, তখন পরিবার কি করবে? তোমাকে শাসন করবে। হ্যাঁ, আবার দেখা গেল যে তুমি খুব মন ভেঙে গেছে তোমার, হ্যাঁ, তখন পরিবার তোমাকে কি করবে? তোমার পাশে এসে দাঁড়িয়ে তোমাকে সহযোগিতা করবে, তাই না? তাহলে আস্থা এবং নির্ভরতার জায়গা হচ্ছে পরিবার। একটা কথা বলো তো, মানুষের মধ্যে সবচেয়ে বড় গুণাবলী কোনটা? হ্যাঁ, এই সততা যদি না থাকে তাহলে তাকে মানুষ হিসেবে গণ্য করা উচিত না। আব্বা, কি রে? দাঁড়াও, আমি আসতেছি। হ্যাঁ, কি রে তো না, তুই স্কুলে কি হয়েছে? আব্বা আপনারা তো ফোনে পাইতেছি না। ফোন তো, ওহো, একটু সাইলেন্ট মোডে রয়েছে। কেন, হয়েছে কি? আব্বা একটা দুঃসংবাদ আছে। তোর মায়ের কিছু হয়েছে? না আব্বা, তাইলে আপা কই জানি চলে গেছে। চলে গেছে মানে? কার সাথে গেছে, কই গেছে? লোকমান কাকা দেখছে একটা পোলার লগে যাইতে। এই খবর তো পুরো গ্রামে ছড়াই গেছে আব্বা। ঠিক আছে, তুই বাড়িতে যা, আমি কাজটা শেষ করে আসতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আছি, মোটামুটি ভালোই। ভালো আছেন? কি বলেন স্যার? এই কালু, যে লোকের মাইয়া আরেকজনের হাত ধইরা ভাইগা যায় সে আবার ভালো থাকে কেমন? আমি তো ঠিক বুঝলাম না। আম ছালা আটি সবই গেল, হ্যাঁ, শুক্লাটাও ছাগলে খেয়ে ফেলাইছে। ভাই, সারা গ্রাম তো ছায়া গেছে। কি হয়েছে? সামাদ মাস্টারের মায়া ফুরুত দিছে। আস্তে। স্যারের সামনে এইভাবে কথাবার্তা স্যার কষ্ট পাইবে। আর কি বোবা হয়ে গেলেন নাকি? আহারে, যে লোক অন্যের পোলা ভাঙ্গে চরিত্র শেখাইতো আর তার নিজের মেয়ের চরিত্র, ইস। হান্নান, রাস্তাঘাটে দাঁড়াইয়া এই সমস্ত কথাবার্তা বলাটা কি উচিত? আর স্যার উচিত অনুচিত এইসব ভেবে কি এখন আর কোনো লাভ আছে? আপনার মেয়েটারে বিয়ের প্রস্তাব দিছিলাম বইলা আপনি কি অপমানটাই আমারে করছেন। আরে, বলছিলেন আমার মেয়ে শিক্ষিত, আমি ভালো ঘর দেখা শিক্ষিত ছেলে দেখা আমার মেয়েরে বিয়ে দেব। এখন কোথায় গেল শিক্ষিত ছেলে, ভালো ঘর? স্যার, মালিকের মায়ের বোঝা বড় না। চল রে গেল, লাইন দিতে দেরি হয়ে যাবে। আসি স্যার, সালাম। কই ছিলেন এতক্ষণ? লুকায় থাকলে কি মানুষের মুখ বন্ধ করা যাইব?
যাইব না। স্কুলেই ছিলাম। হ, সারাটা জীবন স্কুলেই কাটাইলেন, নীতি শিক্ষা দিলেন, কার সন্তানরে কিভাবে মানুষ করতে হইব সেটা শিখাইলেন, কিন্তু নিজের সন্তানরে সামলাইতে পারলেন না। জানেন, আজকে এই গেটের বাইরে যেতে পারি নাই। মানুষ দেখি দুই পাশে দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় দাঁড়ায় ফিসফাস করে, ইশারা ইঙ্গিতে কি জানি করে, হাসাহাসি করে। এই বয়সে এমন অপমান অপদস্থ হইতে হইব, এত লজ্জা পাইতে হইব, এইটা যদি বুঝতাম আল্লাহর কাছে মরণ চাইতাম। চুপ করো হামিদা। চুপ করব না, এতকাল তো চুপ করেছিলাম। যখন আমি আপনার মেয়েরে শাসন করতাম, বকা দিতাম, তখন বলতেন যে আমার মেয়ে বড় হয়েছে, বকা দিও না। যেদিন থেকে ওরে সন্দেহ করা শুরু করছি, আপনি বললেন আমার মেয়ে এরকম না। এই যে আপনার অতিরিক্ত বিশ্বাসে কিন্তু আজকে আমাদেরকে ডুবাইলো। আমি মুখ দেখাবো কেমন করে? মেয়েটারে আমি পেটে ধরি নাই, কিন্তু নিজের সন্তানের মতো কোলে পিঠে করে মানুষ করছি। এই বুকটার মধ্যে আগলায় রাখছি। তনুর চাইতে কম ভালোবাসি নাই, বেশি ভালোবাসছি তনুর চাইতে। তনুর জন্য যদি একটা জামা কিনতাম, ওর জন্য একটা জামা কিনতাম। এই মেয়ের কান্দনি আমি সহ্য করতে পারতাম না। আল্লাহ, যেই মেয়ের কান্দন আমি সহ্য করতে পারি নাই, আর সেই মেয়ে আজকে আম করে কান্দাইয়া একটা ছেলের হাত ধরে চলে গেল আমাদের সবার সামনে, আমাদেরকে এইভাবে অপমান করলো। ওই মেয়ের নাম এই বাড়িতে আসছে কেউ উচ্চারণ করবে না। তাতে তো আর মেয়ে ফিরে আসবে না। আমার মেয়ে মরে গেছে। যে মেয়ে বাবা মা পরিবার সহ সবাই অপমান করতে পারে, সে মেয়ে আমার সন্তান না। ওর মা মারা যাওয়ার পর থেকে অনেক কোনোদিন মায়ের অভাব বুঝতে দেই নাই। যা চাইছে, যেভাবে চাইছে সব করছি। আর তুমি তোমার সারাটা জীবন উজাড় করে দিছ ওর জন্যে। আর সে কি দিল? আমি তো আর এখন শিক্ষক নাই, আমি গ্রামের সকলের হাসির পাত্র। এখন মানুষ বলতেছে একসময় থাইমা যাইব, কিন্তু আপনি যদি এইভাবে ভাঙ্গা পড়েন, অসুস্থ হয়ে যান, তনুরে আর আমরা কে দেখবো? আপনি আপনি একটু শান্ত হন। তনু, তোর আব্বার কাছে যা, আমি আর সহ্য করতে পারতেছি না। তোর বড় ভাই এখনো পর্যন্ত বিয়া করে নাই, আর তুই ছোট হইয়া বিয়া করে বউ নিয়ে আসছস? তোর কি লজ্জা শরম নাই, বিবেক নাই? আরে তুই নিজেই তো চলতে পারস না। তুই পয়সা রোজগার করার মুরদ নাই, ভাইয়ের টাকায় বৈশা বৈশা খাস, আবার আরেকজনের দায়িত্ব নিয়ে আসছস। কি হইলো? কথা কস না কেন? এই মাইয়ার এখন কি খাওয়াবি, কি পড়াবি, সংসারটা কেমনে চলে সেই হিসাব কি করছস? তোর ভাই বিদেশ থেকে হাড় ভাঙ্গা খাটুনি করে টাকা পাঠায়, সেই টাকায় সংসার চলে, চুলা জ্বলে। আর তুই বড় ভাইয়ের কষ্টটার কথা একটুও মনে পড়ে নাই? হায় রে, কত আশা করছিলাম পোলাটা বিদেশ থেকে আসলে তার ধুমধাম করে বিয়া দিব, বাড়িটা হাসিতে খুশিতে ভইরা উঠবো। আর আজকা এখন তো মানুষের সামনে দাঁড়াইতেও আমার লজ্জা করবো। আম্মা, ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে মানে? মান সম্মান যা ছিল তা তো ধুলাই মিশাই দিছস। আসলে সমস্যা কি জানোস? এই যুগের পোলাপাইনকে বেশি স্বাধীনতা দিতে হয় না। বেশি স্বাধীনতা দিলে প্রেম করে পলায় বিয়া করে। আর তুই কার মাইয়া আনছস? ভালো ঘরের মাইয়া হলে তো পলায় আসতো না। আম্মা, ও ভালো করে মেয়ে, আমি ওরা খুব ভালো করে চিনি। আর আম্মা, আমি ওরা ভালোবাসি। আরে বাপরে, ভালোবাসি? ভালোবাসা ধুয়ে ধুয়ে কি পানি খাবি?
ভালোবাসা অভাব যখন আইবো তখন ভালোবাসাও যাইবো না। একটা ভুল সিদ্ধান্ত একটা পরিবারের ধ্বংস করে দেয়। আম্মা, যা হওয়ার তো হয়ে গেছে। কালকে থেকেই আমি কোনো একটা কাম কাজ করার চেষ্টা করব। মাফ করে দাও আম্মা। মাফ? কোনো মাফ নাই। এই মেয়ে এই বাড়িতে ঢুকতে পারবো না, না মানে না। আম্মা, ও আমার বিয়ে করাবো, ঠিক আছে? আর ও এই বাড়িতেই থাকবে, আমি ওই বাড়ি ছেড়ে যাবো। এই মাইয়ারে না ছাড়লে তোরও কিন্তু এই বাড়িতে জায়গা হইব না, কারণ তুই কি করবি সেটা সিদ্ধান্ত নেই। এটা আমার সাফ কথা। আম্মা, ভুল করে গেছি আম্মা, আমি অনেক বড় ভুল করে গেছি। এখন তুমি যদি আমার জায়গা না দাও, এই রাইতে বললে আমি কই যাবো? আম্মা, আমগুলো মাফ করে দেন না। আপনি মাফ না করলে আমরা কই যাবো কোন? পরিবার সমাজ কিচ্ছু আমার মায়না নিব না, আর আমার তো আর কোনো যাওয়ার জায়গা নাই। আমি আব্বা আম্মা সবকিছু চাইরে আসছি শুধুমাত্র আপনার পোলারে বিশ্বাস করে। এখন আপনি যদি আম করে থাকার জায়গা না দেন, আমরা কি করব? আপনার মেয়ে যদি এরকম ভুল করতো, আপনি কি ফালাই দিতেন? ছোটবেলা আমি আমার মারে হারাইছি, স্বপ্নের সংসারে বড় হয়েছি, এখন আপনি আমারে তাড়াই দিয়েন না। ঘুমাইবেন না? জীবনে আমি মানুষ চিনতে বড় ভুল করছি হামেদা। যে মেয়েরে আমি কোলে পিঠে মানুষ করলাম, আর সেই কিনা এত বড় কষ্ট দিল আমার জীবনে। আমারও মেয়েটার জন্য অনেক চিন্তা হয়। কার বাড়িতে আছে, কি খাইতেছে না করতেছে, কেমন আছে। আমার মনে হয় কি আপনি কালকে একটাবার খোঁজ নেন। না, ওর বিষয়ে আমি কোনো আলাপ এই বাড়িতে হোক আমি চাই না। বাবা বাবা, তুমি কি সংসার করতে আসছো নাকি ঢং করতে আসছো? হ্যাঁ, সংসারের কাজকর্ম ফালাই থিয়া এরকম রানী সাহেবের মতন বসে থাকলে চলবো? তুমি কি জমিদারের বংশধর নাকি? আর ওই জমিদারের বংশের নতুন জামাই কই গেছে? মা, আপনার ছেলে একটু বাজারে গেছে। কেন এই সময় আবার বাজারে কেন? না, একটা নতুন ব্যবসা করার চেষ্টা করতেছে, তো ওই জন্য একটা লোকের সাথে কথা বলতে গেছে। ওরে বাপ রে বাপ, জীবনে কোনোদিন সংসারে কোনো দায়িত্ব পালন করতে দেখি নাই, আর এখন দেখলাম নতুন বিয়ার পর পরই সে একেবারে পুরাই পাল্টাই গেছে গা। জামাই ব্যবসার খোঁজে বাইরে গেছে, তো তুমি বাড়িতে বসে বসে তো কি ভাবতেছো? কিছু না মা, এমনি বসেছিলাম। শোনো মাইয়া, এই বাড়িতে যদি থাকতে হয় তাহলে এই বাড়ির কিছু নিয়ম মাইনা চলতে হইব। শুধুমাত্র ভালোবাসা দেওয়া কিন্তু সংসার চলে না। সংসার চালাইতে হইলে কাজকর্ম করা লাগে। সেটা যদি করতে পারো তাহলে তো ভালো, আর যদি করতে না পারো তাহলে কিন্তু এই যে দরজা খোলা আছে। সামাদ সাহেব, আপনার মেয়ের ঘটনা তো পুরো এলাকা ছড়ায় পড়ছে। স্কুলের তো একটা মান সম্মান আছে, আর এই ঘটনা ছাত্র অভিভাবকদের সামনে ভালো কোনো ঘটনা না। আপনি একজন শিক্ষক মানুষ, আপনার ঘরে যদি এমন ঘটনা ঘটে তাহলে তো আমরা প্রশ্নের মুখে পড়ি। কেউ কেউ তো সরাসরি বলতেছে যে শিক্ষক নিজের মেয়েরে শিক্ষা দিতে পারে না, সে এত এত বাচ্চাদের কি শিক্ষা দিবে? আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত। আমার দীর্ঘ শিক্ষকতা জীবনে আমি ছেলে মেয়েদের পড়াশোনা করানোর ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা আমি করি নাই। তবে আমার নিজের সংসারে যে ঘটনাটা ঘটে গেছে, আমার মেয়ে যে এরকম একটা সিদ্ধান্ত নেবে এটা আমি স্বপ্নেও কল্পনা করি নাই। সামাদ সাহেব, এইসব বলে তো লাভ নেই।
এখন কি করা যায় সেটা বলেন। আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনি কিছুদিনের জন্য ছুটি নেন, জি। অথবা আর একটা কাজ করা যায়, না সেটা পরে দেখবো না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে আমাদের ক্লাস নেবেন না? না, আজকে আমি ক্লাস নেব না। কেন? আমার শরীরটা ভালো না, আমি একটু বাড়িতে যাইতেছি। তোমরা যাও ক্লাসে। ইন্না লিল্লাহ, এটা কি দেখতেছি আমি? কি করতেছো? আম্মা কসুরলতি দিয়ে লাউ দিয়ে রান্না করতেছি আর পুঁইশাকের চচ্চড়ি। লাউ, কসুল্লতি, হায় হায়, এটা 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 কোন দেশি তরকারি? আমার বাপ দাদা 14 পুরুষের জন্মধামে এরকম তরকারির নাম শুনি নাই। এটা কি মানুষে খাইবো নাকি জন্তু জানোয়ারে খাইবো? গরু ছাগলটা খাইতে দিলেও তো 2 বার শুকা যাইবো গা। আরে তোমার মা কি তোমার কিছুই শেখায় নাই? হ্যাঁ, রান্না বান্না কিছুই শেখায় নাই, খালি বসে বসে খাওয়াইছে। একটা তরকারি রাঁধতে জানো না, আর বাড়ির বউই আসছো। হ্যাঁ, এই শোনো, এই সমস্ত তরকারি সব ফালাইবা। এই লাউ দিয়া পুঁই শাক দিয়া রান্না করবা তাও চলবো, কিন্তু এই সমস্ত তরকারি আমার চোখের সামনে যেন আর না পড়ে। কইয়া গেলাম। বাপরে, মেয়ের চুল বাইন্দা দিতেছে। ভালোই তো, মেয়েদের সেবা যত্ন আপনি করতে পারেন। হ্যাঁ, আর আমি যে সারাটা জীবন রান্না করে খাইটা মরলাম, কোথায়? আমার দিকে তো একটাবার ফিরাও চাইলেন না, আর মেয়েদেরকে তো রান্না করে পাঠাইলেনই না। ওরা কি রান্না বান্না শিখবে না? আরে ওদের কি রান্না করার বয়স হয়েছে নাকি? হ্যাঁ, এখন একটু খেলাধুলা করুক, হাসি তামসা করুক, পড়াশোনা করুক, যখন রান্না করতে হয় তখন করবে। জীবনটারে আগে বুঝুক। জীবন বুঝতে হবে, জীবন বুঝার সময় অনেক আছে, কিন্তু আগে বুঝতে হবে মাইয়া মানুষের ভাত রান্দা কি জিনিস। তা না হলে শ্বশুর বাড়িতে যায় যখন ডাইলে লবণই দিতে পারবে না, তখন কিন্তু গালি খাবো আমি। বলবে মায় কিচ্ছু শিখায় নাই। আম্মা আমি কিন্তু রান্না করতে পারি, ওই দিনই তো ডিম ভাজলাম। আপা তুমি যে ডিম ভাজছো, এটা কি ডিম ভাজা হয়েছে? তো পুরো কয়লা হয়ে গেছে। দেখছো আপা? শিউলি, মা রাগ করিস না। আরে তনু তো তোর সাথে দুষ্টামি করে এই কথাটা বলছে। দে চুলটা বাইন্ধে দে, বাইন্ধে দে। মেয়েদের বেশি আদর কইরা কইরা লাই দিয়া মাথায় তুলেন না, পরে কিন্তু বিপদে পড়বেন। হ্যাঁ, মেয়েদেরকে তো মাথায় তুলতেই হবে। মেয়েদেরকে সংসারে নিচু করে রাখলে সংসারের কোনো আয় বরকত হয় না। কেন, মেয়ে কি বড় হয় নাই? বিয়ে দিবেন না, পরে সংসার করতে হবে না? কি ব্যাপার? এত চুপচাপ কেন? চুপচাপ না থেকে উপায় আছে? তোমার আম্মা আমরা দেখতেই পারে না, উঠতে বসতে খালি কথা শোনায়, মনে হয় যে আমি এই বাড়ির কেউ না। কি বলো? আম্মা এরকম করতেছে? তাহলে কি আমি মিথ্যা কথা বলতেছি? না না, আমি মিথ্যা কথা বলবো কেন? আম্মা মনে হয় রাগ করে কিছু বলছে। মায়ের সাপোর্ট তোমার নিতেই হবে না? আমি সাপোর্ট করে নিলাম, পরিস্থিতিটা কিন্তু তুমিও বুঝতে পারতেছো। যেভাবে আমাদের বিয়েটা হইল সেটা পরিবারের সবাই মেনে নিতে পারতেছেন। তাছাড়া বড় ভাইয়ের আগে আমি বিয়ে করছি, করি না কাম কাজ, বেকার। এরকম পরিস্থিতিতে সংসারে কেউ কাউরে বোঝার মতো অবস্থা থাকে না। তুমি একটু সময় দাও, দেখবা সব ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হবে না, আমি বুঝে গেছি। বেশি বুঝলে কিন্তু সমস্যা। তুমি এভাবে কথা বলতেছো কেন? কিভাবে কথা বলতেছেন?
বউ হইতে না হইতেই তুমি শুরু করে দিছো আম্মার নালিশ দেওয়া। আশ্চর্য, আমি আমার নামে নালিশ দিলাম কখন? এই মাত্রই তো তুমি নালিশ করলা। নালিশ নয় তো এইসব কি? তুমি এই কয়দিনই কেমন জানি হয়ে গেছো। আমি যেমন ছিলাম এমনই আছি। নিজেই ভেবে দেখো কেমন হয়ে গেছো। অত ভাবাভাবির সময় আমার নাই। আমি নিজে থাকি নিজের ধান্দায়। কোনোভাবে একটা ব্যবসা বাণিজ্য দাঁড় করানো যায় কিনা, চাকরি বাকরি তো কোনো ঠিক ঠিকানা নাই। আর তুমি আসো আম্মা এটা বলছে এটা করছে এইসব নিয়ে ফাউল। তুমি শুধু একটাবার আমার বিয়ে করো, আমি তোমার রাজকুমারের মতো রাখবো। কোনো কষ্ট আমি তোমার কাছে আসতে দিব। সত্যি? শুধু সত্যি না, আমি তোমার কথা দিতেছি, আমার জীবনে যদি আমি কিছু অর্জন করতে পারি সেটার প্রথম অংশীদার হইবা তুমি। আমার জীবনের সমস্ত সুখ দুঃখ সবকিছুর মধ্যে তোমার ভাগ থাকবো সবার আগে। তাহলে তো ভালো। আশা করি আমার একটা ভালো চাকরি হয়ে যাবে। আর একবার যদি আমার একটা চাকরি হয়ে যায় তাহলে আমি তোমার বাবার সামনে গিয়ে দাঁড়াবো, তারে গিয়ে বলবো যে আমার খুব ভালো একটা চাকরি হয়েছে, আমি আপনার মেয়ের বিয়ে করতে চাই, তারে কোনোদিন কষ্ট দিব না। তা মা, তোমার নামটা কি? মা নাম বলো। তনু। মাশাআল্লাহ। আচ্ছা, তুমি কি সংসারের কাজ কাম কিছু পারো? আহা মামা, এত প্রশ্ন করেন না তো। মেয়ে আমার পছন্দ হয়েছে। বাহ বাহ, তাহলে তো হইলই। আমরা এখন কথাবার্তা আগাই, কি বলেন আপনি? জি জি জি, নিশ্চয়ই নিশ্চয়ই। তবে আপনাদের দিক থেকে যদি কোনো ধরনের দাবি দেওয়া থাকে তাহলে নির্দ্বিধায় বলতে পারেন। ইয়ে, না না, আমাদের কোনো দাবি দেওয়া নাই। শুনেন, আপনারা আপনাদের মেয়েরে যেভাবে সাজায় গোজায় আমাকে বাড়িতে পাঠাইবেন, আমরা হাসি মুখে আপনাকে মেয়েরা আমরা বরণ করে নেব। আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই সাহেব, আপনার বড় মেয়ের বিয়েটা কতদিন আগে হয়েছিল? এই তো কিছুদিন আগে, অল্প কিছুদিন। আচ্ছা, তাহলে তো আমরা বিয়ের দিন তারিখটাও ঠিক করতে পারি, কি বলেন? জি জি নিশ্চয়। বিয়ার দিন তারিখ পরে ঠিক করেন। স্যারের বড় মেয়ে যে এক পোলার লগে পালায় বিয়া করছে, এটা কি আপনারা জানেন? আমরা জানি, গ্রামবাসী জানি। বিয়া শাদির ব্যাপার, সত্য কথা তো আর চাপায় রাখা যায় না। দুই একদিন পরে আপনারা অন্য মানুষের কাছে শুনবেন, অস্বস্তি বোধ করবেন। তাই সত্যটা আগে প্রকাশ করাই ভালো। কি বলেন স্যার, ঠিক বলছি না? আরে এইটা কোনো কথা হলো নাকি? এখন এই সমস্ত কথা বলবার মানেটা কি? আর এটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল। সেই ঘটনার সাথে তো আমার এই মেয়ের কোনো সম্পর্ক নাই, আমার এই মেয়ের তো কোনো দোষ নাই। মাইনা নিলাম আপনার এই মেয়ের দোষ নেই, কিন্তু কথায় আছে না, সাপের মাথা যায় আগে আগে, লেজ যায় তার পিছে পিছে। বড় মেয়ে ভালো না হইলে ছোট মেয়ে ভালো হইব? শুনেন, আপনাদের সবকিছু জানাইলাম, সত্য মিথ্যা যাচাই কইরা ভালো মন্দ যেটা বিচার হয় আপনারা সেটাই করবেন। স্যার, আসসালামু আলাইকুম, আসি। দেখেন মাস্টার সাহেব, আপনি তো একজন ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, কিন্তু এত বড় একটা ঘটনাকে আপনার লুকিয়ে রাখলেন কেন? হ্যাঁ, এটা তো এক ধরনের প্রতারণা। আরে ওই ভদ্রলোক যদি আমাদেরকে এই বিষয়টা না জানাইতো তাহলে তো আমরা তো কিছুই জানতাম না। আমরা কত বড় একটা বিপদে পড়তাম সেটা আপনি একবার চিন্তা করে দেখছেন? হ্যাঁ না না, পরে সবই জানাইতাম আপনাদের, এমন একটা দিনে। তাছাড়া আমার ওই মেয়ে তো সংসার করতেছে, ভালোই আছে। আমার এই মেয়ের তো কোনো দোষ নাই। আর দোষ গুণ তো আমরা শুনতে আসি নাই। আপনারা যদি পরে বলতেন তাহলে আমাদের কি লাভ হইতো? যা হওয়ার তো হয়ে যাইতো। আগে আমার ভাগনার জীবনটা ধ্বংস হয়ে যাইতো। এই বই আসস কেন? ওঠ, আরে ওঠ না। আর শুনেন বিয়াই, আমরা আর বিয়ে শাদী নিয়ে সামনে আর আগাইতে পারতেছি না, আমাদেরকে ক্ষমা করে দিবেন। এই চল আমার লগে, আয়। আমার সাথে এমনটা হইলো কেন? আমি তো কিছু করিনি। আম্মা, আমি কি করছি? আমার সাথে কেন এমন হইলো?
কথা গো। আমার মেয়ের তনুর এখন কি হবে? জবাব দেন মাস্টার সাহেব, চুপ করে থাকেন না। আপনার বড় মেয়ের কলঙ্কের বোঝা কি আমার এই মেয়ে সারা জীবন বয়ে বেড়াবে? হায় আল্লাহ, আমার মেয়ের কি অপমান, একটা মেয়ের কি অপমান! সি 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 সি। দিছি আজকে হাতে হাড়ি ভেঙে দিছি, সামাদ মাস্টারের কান্দায় ছাড়ছে। কোন কি? তোর মনে আছে আমার বোন যখন একটা পোলার হাত ধরে পালাই গেছিল, হ্যাঁ, এই গ্রামে সালিশ বসছিল, আরে মনে আছে কাকা। সেই সালিশে সামাদ মাস্টার আমার কি অপমান অপদস্থ করছিল, বুক ফাইটটা আমি কাঁদছিলাম। আজকা সেই হিসাবটা মিলাই দিচ্ছে। আর ছোট মেয়েরে বরপক্ষ দেখতে আসছে, হ্যাঁ, বড় মেয়েদের বাইকে পালায় বিয়া করছে, সত্য কথা বলে হাটে হাড়ি ভাঙছে, অপমান অপদস্থ হয়েছে। আর আমি যেমনে কাঁদছিলাম, আজকা সামাদ মাস্টার ওইভাবেই কাঁদতাছে। কাকা কামটা করছে কি? হ্যাঁ, হে কালু, কাকাই যে কাম করছে, আগামী 6 মাস কাকার ডিশ বিল নিস না। হ্যাঁ ঠিকই কইছেন ভাই, আমি আপনার ডিশ বিল নিম না। সাহেবের নাকি? চল যাই। হায় হায় রে, কি ভাঙলো? হায় হায়, সব কিছু ভাঙ্গা শেষ করে দিল। তাকায় আসো কেন? কাম কাজ তো কিছুই পারো না, খালি পারো জিনিসপত্র ভাঙতে। তোমার বাপ মা তো একবার খোঁজ খবরও নিল না যে মাইয়া কোথায় আছে, কেমন আছে। আর তুমি তুমি খালি জিনিসপত্র ভাঙতে পারো। ভাঙো, আরো ভাঙো, ভাঙ্গা চুরে সবকিছু শেষ করে দাও। সম্বন্ধ কইরা বিয়া করাইলে তাও তো কিছু পাইতাম, আর এখন কি পাইতাছি? ঝামেলার যন্ত্রণা পাইতাছি। আরে ঘর পরিষ্কার করতে কতক্ষণ লাগাইবা? এখনো তো আমার ঘরের কাম হয় নাই, এটা তাড়াতাড়ি শেষ করো, তারপর আমার ঘরে বিছানা ঠিক করবা, আমার ঘর পরিষ্কার করবা। হাত চালাও। তুই এরকম রাগ করে থাকলে আমার যে দমটা বন্ধ হয়ে আসে। তোর মা তোরে অনেক বকাবকি করে নিজে শান্তি পাই কিনা আমি জানি না। তবে আমার দমটা তো বন্ধই হয়ে যায়। ছোটবেলায় যখন খেলতে গিয়েও ব্যথা পাইছি, ওইটা দেখা আমার চোখ দিয়ে পানি পড়তো। এই যে বড় হইছস, আমার চোখ দিয়া পানি আসে, দম বন্ধ লাগে। তুই না খেলে আমি কেমন করে খাবো? এই ভাত কি আমার গলা দিয়ে নামবে? শোন, জীবনে অভিমান গুলা জিয়ায় রাখলে দূরত্ব বাড়ে, আর জিয়ায় না রাখলে ভালোবাসা বাড়ে। তুই আমার কথা রাখবি না? তুই আমার এইরকম কষ্ট দিবি না আব্বা, আমি তোমার কোনো দিনও কষ্ট দিব না। খা। কালাম, সারের সাথে কি চিনি দিছো নাকি দাও নাই? দিছি হালকা। কম দিছো কেন? একটু বেশি করে দাও। স্যার বেশি চিনি খায় না। ও হ্যাঁ, স্যার
আপনার বড় মেয়েটা তো ভাইয়া গেছে, কিন্তু আপনি বড় মেয়ের বিয়ে হয়েছে এই মিথ্যা কথাটা বইলা ছোট মেয়েটার বিয়ে দিতে গেছিলেন। ইস, ভাগ্যের সময় মতো লোকমান চাচা হাটে হাড়িটা ভেঙে দিছে, না হলে তো ওই পক্ষের লোকজনের সর্বনাশ হয়ে যেত। আচ্ছা স্যার, আপনি বাইরে আছেন কেন? আপনি বাড়ির ভেতরে থাকবেন। আপনার বড় মেয়েটা ভেঙে গেছে, ছোট মেয়েটা কখন কি নাকি করে বসে তার তো কোনো ঠিক নাই। না, তোমার একটা কথা বলি। দেখো, আমি তো একসময় তোমার শিক্ষক ছিলাম, আমি তোমার কাছে কোনো সম্মান চাই না, তাই বলে তুমি তো আমার সাথে বেয়াদবি করতে পারো না। রাস্তা ঘাটে যে কোনো জায়গায় দেখা হইলেই তুমি আমার সাথে আবল তাবল কথা বলো, বেয়াদবি করো কেন? আরে একটা মেয়ে বাড়ি থেকে যদি পালাইয়া যায়, সেখানে তার বাবা মায়ের কি করার আছে? হ্যাঁ, আর দুনিয়ার কোনো বাবা মা কি চায় যে তার মেয়ে বাড়ি থেকে ভাইগে যাক? এই একটা ঘটনা নিয়ে তোমরা এলাকাবাসী মেয়েটারে একটা কাঠগড়ায় দাঁড় করায় ফেলছো, সাথে সাথে তার পুরো পরিবারকে। একটাবার কি চিন্তা করে দেখছো যে ওই বাবা বা মায়ের মুখের ভিতরে যে কষ্ট, সেটা কতটুকু? তার হিসাব করছো কোনোদিন? যাও তো, যাও, তুমি যাও, আমার চোখের সামনে দিকে যাও, যাও। স্যার, আপনার কষ্টটা আমি বুঝি। খবর পেলাম শিউলি আপা নাকি খুব কষ্টে আছে, ঠিক মতো খাইতে পায় না। শাশুড়ি নাকি দিন রাত শিউলি আপারে খুব জ্বালায়। স্যার, আপনি তো শিউলি আপার বাবা, একটু খোঁজ খবর নিয়েন স্যার। আমি যাই গে স্যার, আসসালামু আলাইকুম। শিউলি, আব্বা, 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 তুমি আমারে দেখতে আসছো? না, কেমন আছিস তুই? ভালো আছি আব্বা। মা আর তনু কেমন আছে? আছে আছে, ভালোই আছে, ভালো আছে। তোমার শরীরটা ভালো? আছি মোটামুটি। কে এটা? তোমার আব্বা। বাবা, তোমার যে বাবা মা আছে সেটাই তো জানতাম না। আপনি বাড়ি চিনলেন কেমনে? মেয়ের শ্বশুর বাড়ি চিনতে কোনো বাবারই তেমন কষ্ট হয় না। তা অবশ্য ঠিক। তা এতদিন পরে মেয়ের খোঁজ নিতে আসছেন? ও বুঝছি, ইচ্ছা করে আসেন নাই না? মনে করছেন মেয়ের খোঁজ নিতে গেলেই যদি আমরা কোনো দাবি দাওয়া কইরা বসি, তাই না? না না, তা ভাববো কেন? হ্যাঁ, তাই তো ভাববেন। আপনার মেয়েরা আমার ছেলের ঘাড়ে চাপাই দিছেন, যাতে করে বিয়ের সময় কোনো খরচা না লাগে। এই সমস্ত ধান্দাকে আমি বুঝি না মনে করছেন? আম্মা, এগুলো আপনি কি বলতেছেন? আমার আব্বা আজকে প্রথমেই বাড়িতে আসছে, একটু বুঝে শুনে কথা কন। আয়, তুমি চুপ করো। আপনি কেমন মাস্টার? আপনার মাইয়ারে কিছু শিখাইতে পারেন নাই? আমার পোলার সর্বনাশ তো করছে। আমার বড় পোলা এখনো পর্যন্ত বিয়ে করে নাই, আর ছোটটা বিয়ে করে বউ নিয়ে আইসা পড়ছে। এদিকে মানুষজন তো নানান রকমের কথা কইতাছে। সমাজে টিকাই তো মুশকিল হয়ে গেছে গা, আমার বাস করাই কষ্ট হয়ে গেছে গা, আর সবকিছুর জন্য দায়ী হলেন আপনি। আপনার ছেলের বুঝি কোনো দোষ নাই? আমার অবলা পোলা তারে আপনার মাইয়া ফুসলায় ফাসলায় পাগল করছে, আর আপনি এখন আসছেন তামসা দেখতে না? যান, যাওয়ার সময় মিষ্টির প্যাকেট হাতে করে নিয়ে যান। আব্বা, বিশ্বাস করো, আমি পয়সা করে দেই, আমি আবেগের বসে ভুল মেরা বলেছি। আমি অনেক বড় ভুল করে বলেছি। তোমার জন্য তোমার কতগুলো কথা শুনতে হলো, কত অপমান হইতে হলো, তুমি কত সম্মান করবে। কোনো বাবাই আর সন্তানকে কোনোদিন অবিশ্বাস করে না।
সে শুধু প্রতীক্ষা করে কবে সন্তানের ভুল ভাঙবে, আবার সে নিজের বাড়িতে গিয়া আব্বা বইলা তার বুকে ছাপায়া করবে। ভালো থাকিস। কি ব্যাপার, কই গেছিলেন আপনি? হাতে আবার মিষ্টি। শিউলিরে দেখতে ওর শ্বশুর বাড়ি গেছিলাম। ধরো। বাপরে, বিয়াইন বুঝি খুব খুশি হয়েছে না? আপনারে খুব বিয়াই আদর দিয়া হাতে আবার মিষ্টিও ধরাই দিছে। অতি চমৎকার, খুব খুশির সংবাদ। আরে কি সব কথা বলতেছো? ওরা যে অপমান আমারে করছে, আমার নিজের কেনা মিষ্টি নেয় নাই, ফেরত দিয়ে দিছে। একদম ঠিক কাজ করছে। আপনার মতো বাবার এরকম ব্যবহারই প্রাপ্য। কেন গেছিলেন আপনি? কেন গেছিলেন ওই বাড়িতে? আরে কি আশ্চর্য, তুমি না সেদিন আমারে বললা যে মেয়েটা কেমন আছে না আছে একটু খোঁজ খবর নিতে। আমি বললেই কি আপনি যাবেন? আপনার নিজস্ব কোনো মতামত নাই, মান সম্মান নাই, লাজ শরম নাই? আপনি কোন মুখ নিয়ে ওই বাড়িতে গেলেন? তারা কি আমাদেরকে খবর দিতে যাওয়ার জন্য? কেন আমি আমার মেয়ের কাছে যাব না? না, যাইবেন না। ওই মেয়ের নাম যেন এই বাড়িতে আর কখনো উচ্চারিত না হয়। ওই মেয়ের কোনো বিষয় যদি সামনে এসে হাজির হয়, আমার দুই চোখ যেই দিকে যায় আমি সেদিকে চলে যাব। এই সংসার আর থাকবোই না আমি। আমিও মার সাথে চলে যাব। আম্মা, শুনলাম আমার শ্বশুর নাকি আইছিল। তুমি নাকি তার সাথে কড়া কথা কইছো? শ্বশুর? সে আবার তোর কোন কালে শ্বশুর? যেই মানুষ নিজের মেয়ের খবর নেয় না, মেয়ের জামাইয়ের খবর নেয় না, সে আবার তোর কি শ্বশুর? তাও আম্মা, মুরব্বী মানুষ আইছিল। তুমি তো তার সাথে একটু ভালো ব্যবহারটা করতে পারতা। তাছাড়া আমাকে শিউলি, ওর কি দোষ? তুমি তো চাইলে ওর সাথেও একটু ভালো ব্যবহার করতে পারো। এই যে শুরু হয়ে গেছে না, মানে ঘুরায়া পেঁচায়া তুই সেই বোর পক্ষে নিবি। আমি কি এগুলো কইতেছি নাকি? আমি তো খালি কইতে চাইছি যে তোমার হইছে হইছে বুঝছি তুই কি কইতে চাইছিস। মানে আমি কোনো কথা কইতে গেলেই তখন আম্মা এটা করো না, আম্মা ওইটা করো না। আরে তোর কি বললে এত দরদ? আমার হইছে জ্বালা। বউরে কিছু কইতে গেলে বউ কয় আমি নাকি মা ভক্ত। তোমার কাছে আইলে তুমি কও আমি বউ পাগল। কিন্তু দুইজনের একজনও এটা বোঝার চেষ্টা করতেছো না তোমাকে সিপায় যে আমি পিছা যাইতেছি। হইছে হইছে, যা বউয়ের আসলে তলায় গিয়ে বয়ে থাকে যা। কি কইতে আইলাম আর কি শুরু করলাম? স্যার আসসালামু আলাইকুম। স্যার তাহলে আগামী কাল থেকেই আমি জয়েন করি। ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত স্কুলের সুনাম আর ভাবমূর্তি ঠিক রাখার জন্য স্কুলে আপনার চাকরি রাখা যেতেছে না। বলেন কি স্যার? চাকরি না থাকলে স্যার আমি কেমন করে কি করব? একমাত্র এই চাকরির উপরই তো আমার সংসারটা চলে স্যার। তাহলে আমি কোথায় যাব স্যার, কি করব? সামাদ সাহেব, বিশ্বাস করেন
আপনার জন্য আমার নিজের খুব খারাপ লাগতেছে। আমার হাতে তো কিছু নাই। স্যার আমি নিজেকে একবার ম্যানেজিং কমিটির সভাপতির সাথে কথা বলবো, যদি কিছু করা যায়। ম্যানেজিং কমিটি তো আগেই সিদ্ধান্ত দিয়ে দিছে। আমি লজ্জায় আপনাদের বিষয়টা বলতে পারি নাই। স্যার আমি গত 30টা বছর ধরে এই স্কুলে শিক্ষকতা করছি। আমার হাত দিয়ে কত ছেলে মেয়ে মানুষ হয়েছে, জীবনে দাঁড়িয়েছে। আর আজকে আমার পরিবারে একটা সামান্য ঘটনার জন্যে এই অবস্থা হবে। স্যার আমার ছোট মেয়েটার এখনো বিয়ে শাদী হয় নাই। আমি একমাত্র উপার্জনক্ষম একজন মানুষ। চাকরিটা চলে গেলে স্যার আমি কি করব? কেমন করে হবে স্যার? আহা সামাদ সাহেব, আপনি বুঝতেছেন না, আমার তো কিছু করার নাই। আমি নিজে তো চাকরি করি। বুঝতে পারছি স্যার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সামাদ সাহেব, জি কি সমস্যা? না না স্যার, ঠিক 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 আছে স্যার। একজন লোক দিব, বাসায় আগে দেবো। আপনার মেহরবানি, লাগবে না স্যার, লাগবে না স্যার। কেমন আছো আমার হতে পারতো বউ? মানে মাঝখানে ওই দিন যদি ও লোকটা তোমার বোনের কথা না কইতো, তাহলে এতদিনে তুমি আমার বউ হইতো। শুনেন, যা হয় নাই সেটা নিয়ে আমার কোনো কথা বলতে চাই না। রাস্তা ছাড়। আরে এত রাগ করো কেন? তোমার আমার খুব পছন্দ হয়েছে। যে তোমার পরিবারের কেউ মানবে না, চলো আমরা পালিয়ে বিয়ে করি। কি বলতেছেন আপনি? সব পাগল হয়ে গেছেন? শোনো, আমি পাগল হই নাই। আরে আমি যদি তোমারে বিয়ে না করি, তোমার বিয়ে করবে কে? আমার বোন আবেগে পড়ে একটা ভুল করছে। সেই ভুলের খেসারত আমরা পুরো পরিবার এখনো দিচ্ছি। আপনার কি মনে হয় একই ভুল আমিও করব? না, তুমি ভুল করো না, ভুল করবো আমি। তোমারে বিয়ে কইরা আমি হব তোমার স্বামী। সব মেয়ে দুর্বল না। কোনো মেয়ে যদি ভুল করে তার মানে এই না যে তার সম্মান কিনে ফেলা যায়। কোনোদিন কোনো মেয়ের সাথে এইরকম আচরণ করবে, মনে থাকে জানো। কি হয়েছে আপনার? এমন দেখা যাইতেছে। আমার সব শেষ। সব শেষ মানে? আপনার বড় মেয়ের সংসারে কোনো ঝামেলা হয়েছে? তার কি তালাক হয়ে গেছে? না। তাইলে স্কুল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমার চাকরি শেষ। বাহ বাহ, দারুণ খুশি সংবাদ। আর কি, মান সম্মান যা ছিল সব তো আগেই শেষ। শেষ সম্বল ছিল এই চাকরিটা, সেইটাও শেষ। বাহ, এখানে আমার কি করার আছে? আমার কি একটু সুখের মুখ দেখা সেটা কি আমার পাপ, আমার দোষ? হ্যাঁ, সেটা আমি দেখতে পারবো না? আপনি আপনি একজন ব্যর্থ বাবা, ব্যর্থ স্বামী, ব্যর্থ মানুষ। আরে একটু একা থাকতে দাও, আমারে একটু শান্তি দাও। হ্যাঁ, সবাইরে সমস্যায় ফেলায় রেখে আপনি একা থাকতে চান, আপনি শান্তিতে থাকতে চান, তাই না? তাহলে কি করব? আমি কি আগুনে ঝাঁপ দিব? আরে কিসের আগুনে ঝাঁপ দিবেন আপনি? আপনার মেয়ে তো পুরোটা সংসারে আগুন জ্বালায় গেছে। দাও দাও করে সবাই আমরা জ্বলতেছি।
নতুন করে আর কি ঝাপ দিবেন? হ্যাঁ, যান রিক্সা চালান গিয়া যান। চুপ করো হামেদা। চুপ তো করতেই হবে। আপা যে কাজ করছে সব জায়গায় আমাদের লাঞ্চিত হইতে হইতেছে। আব্বা, আব্বা বসো। আব্বা, আব্বা, কি হয়েছে? ভুল করছি আমি, আমার মাটির মতো বাবারে কষ্ট দিয়া তোমারে ভালোবাসা, তোমারে বিশ্বাস করে তোমার হাত ধরে বাড়ি ছেড়ে পালাইছি। কিন্তু বাবা মারে কষ্ট দিয়া যে সুখ খোঁজাটা বিলাসিতা আমি বুঝিনি। এই কথা তো আমিও বলতে পারি। বড় ভাইয়ের বিয়ে করানোর আগে আমি তোমার বিয়ে করছি, মায়ের অমতে এই বাড়িতে আইনা রাখছি, আমিও বলতে পারি। আমি কি তোমার জোর করছি? শোনো, আমার কাছে আমার বাবার সম্মান সবার আগে, আর এই বাড়িতে তার কোনো সম্মান নাই। তোমার মা যখন যা মুখে আসে তাই বলে। সবকিছুতে আমার মায়ের দোষ ধরাটা বন্ধ করো। কোনোদিন তো আমারে বোঝার চেষ্টা করো নাই। তোমার মা যখন যেটা বলছে সেটাই বিশ্বাস করছো। যে স্বামী নিজের স্ত্রীর সম্মান রক্ষা করতে পারে না, তার পাশে দাঁড়ানোর ইচ্ছা বা শক্তি কোনোটাই আমার নাই। ও মা, আমার পোলারে উল্টা বোঝানো শুরু করছো? হ্যাঁ, এই নাকি বলে আবার স্কুল মাস্টারের মাইয়া? শোনো মাইয়া, তুমি যেমন তোমার পরিবারের মান সম্মান নষ্ট করছো, তেমনি আমার পোলার জীবনটাও নষ্ট করছো। মুখ সামলায় কথা বলবেন আম্মা। মুখে যা আসে সবসময় তাই বলবেন না। হ্যাঁ, মানছি আমরা ভুল করছি, পালাই বিয়ে করছি, পরিবারের অমতে বিয়ে করছি, তাই বলে কি সারা জীবন আমরা শাস্তি দেবেন? সারা জীবন আমি সেই কথা শুনবো? দিনের পর দিন আমার কথা শুনাইছেন, পান থেকে চুন ঘষলে আমাকে কথা শুনাইছেন। আমি বসলে দোষ, আমি রান্না করতে না পারলে দোষ, আমি কথা বললে দোষ, আমি চুপ করে থাকলে দোষ, আমি যা করি তাতেই দোষ। আচ্ছা বাবা বলেন তো, আপনি যদি আপনার পোলারে ধুমধাম করে বিয়ে দিয়ে ঘরে বউ আনতেন, আপনি কি এরকম ব্যবহার করতেন যেটা আমার সাথে করছেন? আমি এই বাড়িতে শুধু সম্মান চাইছি। ভালোবাসা না দিতে পারলো ন্যূনতম মানুষ হিসেবে তো একটু সম্মান দিতে পারতেন। আর অরণ্য, ভালোবাসা মানেই কিন্তু শুধু হাত ধরে বাড়ি ছেড়ে পালানো না। ভালোবাসা মানে নিজের মানুষটার পাশে থাকা, খারাপ সময় ভালো সময় সব সময়। যেদিন স্বামী হয়ে নিজের স্ত্রীর সম্মানটা রক্ষা করতে পারবা, সেদিন আমার আনতে চাই। আমি আমার বাবার কাছে চাই। আমার আব্বা কই? তুই তুই আমার স্বামীরে ছবি না, তুই খাইছস, তুই আমার স্বামীর খুনি, তুই আমার স্বামীরে খুন করে ফেলাইছস। তুই যেদিন এই সংসার ফেলায় চলে গেলি, ওই দিনই মানুষটা ভিতরে ভিতরে শেষ হয়ে গেছে। সারা রাত দরজার দিকে চাই থাকতো, আমার শিউলি আইবো, আমার শিউলি আইবো। তুই আসস তাই তো? এখন কেন আসলি তুই? এখন কেন আসলি তুই? মাস্টার সাহেব, এই যে দেখেন আপনার আদরের শিউলি আইছে, আপনার আদরের শিউলি আইছে। ও মাস্টার সাহেব, আপনি যা করবেন আমি সব করবো। আমি আপনার কথার একটা বিরুদ্ধে যাবো না, একটা বার আপনি ফিরে আসেন। মাপ করলে কি আমরা তারে ফিরা পাবো নাকি? মাপ করলে কি সে ফিরাইব নাকি? কই নিয়ে যাইতেছো? মাস্টার সাহেব ব্যথা পাইবো তো? কই নিয়ে যাও? মাস্টার সাহেব কই নিতেছে? কবরে? হাই হাই, কবরে আমারেও নিয়ে যান, আমারেও নিয়ে যান।